Thailand, India, yalla yalla, come come come. থ্যাংক ইউ। 2024-এর মার্চ মাসের ফার্স্ট উইকে আমি পৌলমী আমার বড় ভাই আমরা দুজন মিলে ঘুরতে যাই থাইল্যান্ড। যেহেতু থাইল্যান্ডের মেন নেচারটা ফুকেটেরই কাছাকাছি, তো আমরা 4 দিন ফুকেটেই ছিলাম। আর আজকের এই ট্রিপটাতে আমরা তোমাদের ঘোরাবো রাশা আইল্যান্ড। হ্যালো ভিউয়ার্স, আগের 2-3টা ভিডিও যা আপলোড করেছি সেগুলো দেখে তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি অনেক দিন আগে, যখন আপলোড করব তখন আশা করব তোমরা আগের ভিডিওগুলোতে ভালোবাসা দিয়েছো। আমি এখন সমুদ্রের মাঝখান থেকে ভিডিও স্টার্ট করেছি, আর আমি দাঁড়িয়েছি হচ্ছে রাচা আইল্যান্ড বা রাশা আইল্যান্ড। এখান থেকে ভিডিও স্টার্ট করছি, আর পরে ক্লিপিংসগুলো কিন্তু মিস করা যাবে না, কারণ দুর্ধর্ষ কিছু ক্লিপিংস আমি এখানে অ্যাড করেছি। ইনফরমেশনের ডিটেলস রয়েছে যে থাইল্যান্ডে এসে তোমরা কোথায় তোমরা মানে স্নর্কেলিং করতে পারবে। এখন মার্চ 2024-এ মার্চ মাসের ফার্স্ট উইক, টেম্পারেচার একদম মানে নেওয়া যাচ্ছে, এরকম না যে খুব কষ্ট হচ্ছে এরকম টাইপের। আমার পায়ের কাছে যে মাছ, ছোটো ছোটো মাছগুলো, ওই সবুজ ডোরাকাটা, ওগুলো সমানে কুটকুট করে যাচ্ছে। আর মানে জাস্ট কিছু বলার নেই, আমি বেশি কথা বাড়াবো না। সাবস্ক্রাইব করো যদি মিস্টার এন্ড মিসেস বাসুকে ভালো লেগে থাকে, কারণ পরবর্তী ভিডিওগুলো দারুণ হতে চলেছে। আগের ভিডিও লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে, যারা দেখোনি প্লিজ দেখো। সকাল 7:30 থেকে 7:45-টার মধ্যে টিনি আন্দামান কোম্পানির একটা ট্রাভেলার আমাদের হোটেল থেকে নিয়ে আধ ঘন্টা রাস্তা দিয়ে ঘুরে এই পিয়ারে এসে পৌঁছায়, কারণ আমরা যাব রাশা আইল্যান্ড আর তার চারপাশে সুন্দর সুন্দর ঘোরার জায়গাগুলোতে। ফুকেটে যদি তোমরা থাকো তাহলে বাংলা রোডেই দেখবে প্রচুর কিয়স্ক রয়েছে বিভিন্ন জায়গায় ঘোরাবার জন্য। তোমাদের যেরকম চয়েস, আমাদের যেমন চয়েস ছিল নেচার ঘোরার মেনলি। তোমরা যদি আরও অন্য কোনো দিকে যেতে চাও তাহলে তাদেরকে গিয়ে বলবে যে আমাদের কিছু ঘোরার জায়গা সাজেস্ট করুন, তো ওরাই আমাদেরকে এই রাশা আইল্যান্ডটা সাজেস্ট করে। কারণ আমাদের স্নর্কেলিং করার ইচ্ছে ছিল, সি ওয়াকিং করার ইচ্ছে ছিল, তো ওরাই আমাদেরকে বলে যে আপনারা নেক্সট দিন এই আইটিনারিটা চুজ করুন। তো আমরা এটা চুজ করি। আমাদের নিয়েছিল পার হেড 1500 বাট, যেটা ইনক্লুডিং ছিল ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ মানে প্রপার এশিয়ান লাঞ্চ, আর ব্রেকফাস্ট মানে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, টি, কফি, বিস্কিটস এক্সেট্রা। আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছি যেখানে দারুণ স্নর্কেলিং করা যাবে। আমি একটু মনে সাহস সঞ্চার করছি নামার জন্য, কারণ এই জায়গাটা বেশ ডিপ ছিল, বেশ ডিপ। তো অভিজ্ঞ যেহেতু ভালো সুইমার, ও সত্যি খুব ভালো সুইমিং করে। তোমরা যদি আগের দুটো ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ও মানে একটা ঘটনা ঘটেছিল যেখানে ও ভালো সুইমার ছিল বলে একটুখানি মানে গন্ডগোলটা থেকে আমরা উদ্ধার পেয়েছি। তো এখানে অভিক লাইফ জ্যাকেট, স্নর্কেলিংয়ের যে মাস্ক ফাস্ক ওগুলো সব লাগিয়ে ও জলে নেমে যাচ্ছে। এখানে যারা ফরেনাররা রয়েছে তারা তো দুর্ধর্ষ এক্সপার্ট, অন্যান্য কান্ট্রি যারা রয়েছে তাও। এখানে ইন্ডিয়ান শুধু আমি আর অভিকই ছিলাম সেখানে। সুইমার যদি তোমরা নাও হো তাও মানে কোনো ব্যাপার না। এখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ যে আমি বোটের ডান্ডি ধরে এখানে স্নর্কেলিং করছি, কারণ সমুদ্রের নিচের যে জীবনটা সেটা তুমি যদি একবার এনজয় করা শুরু করো সেটা তোমার কাছে নেশার মতো লেগে যাবে। তো হঠাৎ দেখলাম বোটে যারা ছিলেন তাদের মধ্যে একজন ভদ্রলোক আমাকে বলেন যে এরকম ইশারায় বোঝান যে আপনি কি ঘুরতে চান, একটু দূরে যেতে চান। আমি বলি হ্যাঁ, ওয়াই নট। তখন তিনি আমাকে এরকম একটা লাইফ বয় ধরিয়ে দিয়ে বলেন যে আমার সাথে সাথে চলুন, আমি আপনাকে একটু দূরে নিয়ে যাচ্ছি। তো থ্যাঙ্কস টু দ্যাট ভদ্রলোক, আমরা পরে ওনাকে একটুখানি টিপসও নিয়ে এসেছিলাম। ভালোবেসে, ওনাকে কোনো রকম অসম্মান করার ইচ্ছে ছিল না, আমাদের ভালোবেসে আমরা দিয়েছিলাম। তোমরা এটা বুঝতে পারছো না, জানি না এটা কতটা ডিপ। এটা কিন্তু বেশ ডিপ নিচটা, এবং জলে হালকা ঢেউও ছিল। আমার একটু হালকা ভয়ও করছিল, তো অভিজ্ঞ আমার পিছনেই আসছিলো। এই চাইনিজ ভদ্রলোকে দেখো খিদে পেয়ে গেছিলো হয়তো, তাই দৌড়ি একটা স্টারফিশ তুলে নিয়ে চলে আসে। ডিপ সমুদ্র থেকে আমি আর অভিক দুজনেই ঘুরে চলে আসি বোটের কাছাকাছি। এখানে অভিক আমাকে ডাকছে। আমি যেভাবে বাস্তবে ওর কোনো কথা শুনতে পাইনি, মানে স্থলে সেভাবে জলের তলায় আর কীভাবে বুঝবো। ও আমাকে ডাকছিল ছবি তোলার জন্য, প্রথমে বুঝতে পারিনি। তো যাই হোক, জল থেকে আমরা আবার উপরে উঠে চলে আসি। এই যে জার্নিটা ছিল সেই দিনের টোটালি অসাধারণ ছিল। তোমরা আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো। তোমরাও ঘুরে এসো। থাইল্যান্ড সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা। থাইল্যান্ডে যদি নেচার দেখো ভাই, আহা কি বলবো তোমাদের। আমরা বোট থেকে নেমে এবার লাঞ্চের জন্য এগোচ্ছি রেস্টুরেন্টে। মনে হয় রেস্টুরেন্টটা হয়তো একটু ভেতরে। তো আমরা এখন টিনি আন্দামানে, যেটা তোমাদের অলরেডি একটু আগেই বলেছি যে আমরা টিনি আন্দামান কোম্পানির সাথে এখানে গেছিলাম স্নর্কেলিংয়ের জন্য রাশা আইল্যান্ডে। তো ওই টিনি আন্দামান এই কোম্পানিটা থেকেই এই কিরকম একটা গাড়ি, আমি জানি না এটা কী বলবো, এটাকে কী বলে, ট্র্যাক্টর। ও আচ্ছা, এই ট্র্যাক্টরের পিছনে এটাকে লাগানো বসার জায়গা তোমাদের দেখাচ্ছি, সেটা এটাই নিয়ে যাচ্ছে।
আমাদের সেদিনের অ্যালোটেড এই রেস্টুরেন্টটা তো অসাধারণ ছিল। মেনু নিয়ে ডিটেলসে যাচ্ছি না, কারণ এর আগের দুদিন ভিডিওতেই তোমরা জেনে যাবে মেনুতে মোটামুটি কী কী থাকে, তাই তোমাদের আজকে ডিটেলসে আমি কিছুই বললাম না। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে এসেছি রাশা আইল্যান্ডে, যেখানে আমরা সি ওয়াকিং করবো বা একটু এনজয় করবো। এইটা যেটা তোমরা দূরে দেখছো, এটা একটা অসাধারণ রিসর্ট। তোমরা তো বুঝতে পারছো না, এটার নাম হচ্ছে রায়া ফাদার রিসর্ট। এটা ট্রিপ অ্যাডভাইসারের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করতে পারো। আমার তো দুর্দান্ত লেগেছিলো। কপালে নেই হয়তো এখানে থাকা, যদি প্রচুর পয়সা হয় তবে অবশ্যই এখানে এসে আমি কিন্তু থাকবো। আরে দূরে জলের মধ্যে যেন কোনো এক জল পড়া দেখছি উঠে উঠে আসছে। আরে তো মৎস্যপুত্র। মানে সাঁতার কাটতে মানে আমি জাস্ট এমনি উল্টো হয়ে শুয়ে রয়েছি। আয় আয় মাছ আয় আয়। যদি এটা আমাদের বাড়ির কাছে যে ছোট ছোট পুকুরগুলো থাকে সেগুলো হতো, তোদেরকে পাউরুটি খেতে দিতাম। যারা এখন থাইল্যান্ড আসার প্ল্যান করছো তাদের প্রত্যেকে আমার একটা সাজেশন রইলো যে প্রত্যেকে একটা করে, যতজন ঘুরতে আসবে প্রত্যেকে একটা করে সুইমিং গ্লাস অবশ্যই কিনো। অ্যামাজনে 300-400 টাকা মাত্র দাম। সাঁতার কাটছো, সমুদ্রে সাঁতার কাটছে পৌলমি। বেশি দূরে যাবি না, আমি একটু প্ল্যানিং করি, সাঁতার জানি না আসলে। কিচ্ছু হবে না, আরামসে। আর না হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তাই এত ভয় পেলে হবে লাইফে? কিচ্ছু হবে না। নো নো, আরে বোটটা ছেড়েছে তাই ঢেউ হচ্ছে, এত ভয় পাচ্ছ কেন? আমার হাতটা লাইফ বয়ের মতো বানিয়ে নিচে। বাহ। স্পিড বোটে করে আমরা সোজা চলে আসি সি ওয়াকিংয়ে। টিনি আন্দামানের যিনি আমাদের আজকের গাইড ছিলেন তার নাম ছিল ডাডা। তো আমরা ডাডাকে বলি যে আমরা সি ওয়াকিং করতে চাই, তো ওই সমস্ত অ্যারেঞ্জ করে দেয়। আর এটার জন্য আমাদের পড়েছিল পার হেড 1500 বাট। আর যে মুহূর্তে তুমি দেখবে এই ভিডিওটা, তো একবার টিকল তো কত টাকা তুমি সেই মুহূর্তে একটু গুগল করে নিও। আমি এখানে টাকা ট্রান্সফরমেশনটা বলবো, তো তুমি যদি 2 বছর 3 বছর পর ভিডিওটা দেখে থাকো তোমার কোনো লাভ হবে না। আমরা গেছি 2024 মার্চ মাসে। তোমাদের সবাইকে আমি সাজেস্ট করবো যে তুমি যদি সাঁতার না পারো, তুমি যদি স্নর্কলিংয়ে ভয় পাও, তুমি যদি স্কুবাতে ভয় পাও, সি ওয়াকিং ইজ ফর ইউ। সি ওয়াকিংটা কিন্তু অবশ্যই করো, মানে একদম চিল, কোনো ব্যাপার না। নামবে সিঁড়িতে, মাথার উপরে এই হাঁড়িটা চাপিয়ে দেবে, যেটা হচ্ছে তোমার অক্সিজেন ফ্লো করবে। এটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। এখানেই আমাদের আশেপাশে এই মাছগুলো ঘুরছে। থাইল্যান্ড হোক কি আন্দামান, এই কান্ট্রিগুলোর আশেপাশে যে সমুদ্রটা আমরা দেখি, এই সমুদ্রটাতে মেনলি এই মাছগুলোই সবচেয়ে বেশি তোমরা দেখতে পাবে। এটার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক সার্জেন্ট। এই মাছগুলো প্রচণ্ড কিউট, আমার খুব ধরার ইচ্ছে ছিল একটা, কিন্তু এগুলোর গাগুলো প্রচণ্ড স্লিপারি। আমি যখনই ধরতে গেছি খপাত করে, তখনই ওগুলো মানে সেট করে মাছির মতো উড়ে বেরিয়ে গেছে। যদিও আমার তখন নিজেকে অনেকটা মাছি মারা কিনে নিয়েও মনে হচ্ছিল। না জাস্ট কিডিং। আমার প্রচণ্ড মজা হয়েছে। তোমরা মাত্র 1500 বাট নেয় এই, মানে এই টাকাটা এই আনন্দের কাছে কিছু নয়। তোমরা সবাই কিন্তু এই আনন্দটা অবশ্যই উপভোগ করো। আর তোমরা এখানে যেটা দেখতে পাবে অ্যানিমল ফিশ, ফাইন্ডিং নিমোর ফিশটা হচ্ছে অ্যানিমল ফিশ, যেটা ভীষণ কিউট, গোল গোল দেখতে, গায়ে সাদা সাদা ডোরা কাটা না, সাদা লাইন, অরেঞ্জ কালার ফিশ। এই মাছগুলো ভীষণ কিউট ছিল। কিন্তু যারা গাইড ছিলেন সেদিনকে তারাই অ্যাকচুয়ালি মাছগুলোরও দেখভাল করেন, ওনারা এখানে খেতে দেন মাছেদের। তাই জন্যই মাছেরা এখানে একসাথে, এত টাইপের মাছ এখানে একসাথে অ্যাকুমুলেট হয়। একসাথে 10-12 জনকে নিচে নামায় ওরা, প্রত্যেকেই ওরা খেয়াল রাখে। এখানে কোনো টেনশনের ব্যাপার নেই, খুব ভালো সিস্টেম এখানে। তোমরা কিন্তু রাশা আইল্যান্ডে এসে সি ওয়াকিংটা ট্রাই করতে পারো। এই যে একটা উদ্ভিদ দেখছো, এখানে আমাদের গাইড বলেন এটাকে একটু টাচ করো। টাচ করতেই তো ওরা হাতটাকে সেট করে টেনে নিল, কারণ এই গাছটা হচ্ছে মাছগুলোকে ধরে টেনে খায়। তো এখানে অভিকের হাতটাও তোমরা দেখতে পাচ্ছ, অভিকেও হাতটা সেট করে সরে নিল, কারণ গাছটার মানে ব্যাপারটাই হচ্ছে, সাজিটাই হচ্ছে মাছ টেনে আটকে রাখা। 20-30 সি ওয়াকিং কমপ্লিট করে এবার আমাদের উপরে ওঠার পাড়া। এই যে লোহার রডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। উঠতে উঠতে হঠাৎ দেখলাম একটা সিলভার কালারের স্কুল অফ ফিশ দূরে কোথাও যাচ্ছে। এত সুন্দর দেখতে ছিল, খালি চোখে মাছগুলো, জাস্ট কী বলবো তোমাদের। তারপর আমরা কাহুং বিচে আসি, যেখানে আমরা এই ছাতাটা আর এই ম্যাটটা রেন্ট নিই 200 বাটের এগেনস্টে। শুয়ে শুয়ে দারুণ এনজয় করছিলাম, ছবি টবি তুললাম। আমি কেক মেরে একটুখানি, সমস্ত ছবি আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে। মিস্টার মিসেস বাসুকে যদি ভালোবেসে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার তো বানতা হ্যায়। নেক্সট ভিডিও অবধি টাটা।